অনুরোধ করছি। আমরা গরিব মানুষ, না থাকলে খাবো কি? আজকে এই নাটিকায় মাস্টারের চরিত্র অর্থাৎ আমাদের যে শিক্ষক মহাশয়, এই শিক্ষক মহাশয়ের চরিত্রে অভিনয় করবেন আলী মর্তুজা আলম। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শোনো, সামনে পরীক্ষা আর তোমরা এইখানে আড্ডা মারছো? সেটা কি আছে তোমাদের? এই দিন চলে যাবে, কিন্তু সামনে ভালো দিন আসবে না, কিন্তু সামনে ভালো দিন আসবে না। ধন্যবাদ। এবার আমাদের শ্রদ্ধেয় মায়ের চরিত্রে অভিনয় করবেন তানিয়া আক্তার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কি বলে বকছো? এইটুকু ছেলেকে? আমাদের এই নাটিকায় ছাত্রীর চরিত্রে অনেকে অভিনয় করবেন, কিন্তু আমাদের বিশেষ যে চরিত্রগুলি, ছাত্র নাম্বার 1 চরিত্রে অভিনয় করবেন রাশিদুল ইসলাম। সবাইকে একদিন দেখে দেবো আমি হবে এই গ্রামের সবচেয়ে টাকা পয়সা ব্যক্তি। এবার আমাদের এই নাটিকায় দারোয়ান, যিনি সবসময় আমাদের পাহারা দিয়ে থাকেন, আমাদের সুরক্ষা করে থাকেন, সেই দারোয়ানের চরিত্রে অভিনয় করবেন সুরজ মালিকা। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই থামো থামো থামো, তোমরা কোথায় যাচ্ছ? তুমি কি জানো না 11টা পরে স্কুলের গেট বন্ধ হয়ে যায়, আর তুমি এখন আসছো? ধন্যবাদ। আমাদের আরও একজন ছাত্রীর চরিত্রে অভিনয় করবেন তামিম ইকবাল, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি তো একটা এমটি বাইক কিনবো। এবার আমাদের ব্যবসায়ী মানে স্টেশনে ব্যবসা করবেন একজন আমাদের শ্রদ্ধ ভদ্রমহিলা, তিনি তার পরিশ্রম করে জীবিকা অর্জন করেন, সেই চরিত্রে অভিনয় করবেন আফরোজা খাতুন, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শিক্ষকের কাছে লজ্জা ভয় কিছুই নেই, তাই বাবা তোমরা আবার স্কুলে ফিরে যাও যাও। এবার আমাদের যে এত সুন্দর একটা নাটক এবং এত সুন্দর একটা মুহূর্তে উপহার দিচ্ছেন, যে নাটকটি লিখেছেন, সেও একটি চরিত্রে অভিনয় করবেন ছাত্রের বাবা রাজিবুল ইসলাম, তাকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। না ভাইয়া না, তুমি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, কারণ ওই রকম সরকার আমার দরকার নেই। কারণ যে সরকার একজন শিক্ষকের সাথে ভালো ব্যবহার করতে পারে না, তাকে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে তুমি বের করে দাও। Focus on to goal. বিরাট ভিডিও করো কি রে? না না আমার প্রায় থাকতে হবে, আমি এখন ভিডিও করতে পারবো কই রে? হাত ব্যথা হয়ে গেল। স্টপ থেকে নিচে করে দাও। ভিডিও অনেক গেছে না, উঠে ফল নেবে গো, ফল, তাজা তাজা ফল আছে, আসুন আসুন ফল নিয়ে যান। কলা, আপেল
আঙ্গুর, বেদানা, আরো আছে রকমারি ফল, ফল নিয়ে যান। আর আছে নাড়ু তৈরির জন্য বড় বড় নারকেল। আসুন, আসুন, ফল নিয়ে যান। বাবা, ও বাবা, আমি তো আর হাঁটতে পারছি না। আমার তো খুব পা ব্যথা করছে। আমার খুব জল পিপাসা পেয়েছে। একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া বাবা, সামনে চল, ওখানে গিয়ে জল খাবি, আর ওই দোকান থেকে কিছু কিনে দেব, তখন খাবি। চল। ফল নেবে গো, ফল, তাজা তাজা ফল আছে, ফল নিয়ে যান। আসুন, আসুন সকলে, তাজা তাজা ফল, ফল নিয়ে যান। আরে মশাই, রাফার টিচার আরে মশাই, আপনি এইটুকু ছেলে নিয়ে ঘুরছেন, ও কি পথ চলতে পারবে? কি করব বাবু, আমরা গরিব মানুষ, না খাটলে খাবো কি? তাই বলে আপনি এইটুকু ছেলেকে নিয়ে এই রোদ্দুর রোদ্দুর ঘুরছেন? ও কি স্কুলে পড়ে না? ওর তো এই বয়সে স্কুলে থাকার কথা। বাবু, স্কুলে পড়লে খাবো কি? জিনিসপত্রের যা দাম, নুন আনতে পান্তা ফুরো। আমি আপনার স্কুলের কথা যাওয়ার কথা বলছেন? বাবা, আমি জল খাবো। আমার খুব খিদে পেয়েছে। খাওনা তোমাকে মানা যাচ্ছে। এই নাও বাবা জল। আমাকে তো আমার খুব তৃষ্ণা পেয়েছে। নাম কি তোমার বাবা? তুমি স্কুলে না গিয়ে বাবার সাথে ঘুরছে তুমি? তুমি কি স্কুলে পড়তে চাও না? তুমি কি স্কুলে যেতে চাও না? এই যে এত বড় একটা স্কুল, এই স্কুল রেখে তুমি বাবার সাথে ঘুরছো, তুমি কি পড়তে চাও বাবু? আমার কিন্তু আমার তো ভালো জামা নেই। ওরা তো আমাকে পড়া নেবে না। আমি তোমাকে জামা কিনে দেব, তুমি স্কুলে যাবে, স্কুলে পড়াশোনা করবে, পড়াশোনা করে মাস্টার হবে, চাকরি করবে, জব করবে, আর এই ছাত্র ছাত্রীদেরকে পড়াবে। বাবু, আপনি পড়ার কথা বলছেন? ফল বেচে 2 পয়সা যা হয় তাই দিয়ে সংসার চালায়। স্কুলে গেলে বই, খাতা, কলম, অনেক খরচ। আপনাকে বই খাতা কেনার কথা কে বলেছে? আপনি জানেন না, বই খাতা ব্যাগ সমস্ত সরঞ্জাম এখন বিদ্যালয় থেকে দেওয়া হয়। এমনকি দুপুরের মিড ডে মিলটাও ব্যবস্থা করেছে। তারপরে আবার যখন আপনার ছেলে মেয়ে 9ম 10ম শ্রেণী ক্লাসে ওঠে, তখন তার জন্য